একদিন সবাই কি আমার নিজের একদিন কিয়ামত হয়ে যাবে। একটা হলো পৃথিবী কিয়ামত, আর একটা আমার ব্যক্তিগত কিয়ামত। আমার ব্যক্তিগত কিয়ামত মানে সব থাকবে, আমি শেষ। আরেকদিন আসে যেদিন কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সব কি হবে? ধ্বংস হয়ে যাবে। ওই দিন বড় কিয়ামত, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেটা আবার দুই প্রকার। এখানে আবার বড় কিয়ামত, ছোট, মানে এটা আবার আলামত দুই প্রকার, আলামতি সুকরা, আলামতি কুবরা। ছোট আলামত, বড় আলামত। ছোট্ট আলামতগুলা চলতেছে কিয়ামতের, কি হইতেছে? চলতেছে, চলমান আছে। এটা আমাদের রাসূলুল্লাহ, আমাদের নবী ১৫০০ বছর আগে বাণী দিয়েছেন, এখন এটা বিদ্যমান চলতেছে। ছোট আলামতের ভয়াবহতা আমাদের সমাজে কম না বেশি? জোরে বলে। রাসূল বলেছেন, মানুষ আমানতের হেফাজত করবে না, আমানতরে নিজের বাবার সম্পদ মনে করবে, গনিমতের মাল মনে করবে। সরকারি দলেরা জনগণের মালকে নিজের সম্পদ মনে করবে। মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, মসজিদ নিয়ে ঠেলাঠেলি হবে, মানুষ বেহায়া বেপরদা হয়ে যাবে, মানুষ নামাজকে শেষ করে দিবে, নামাজ পড়তে রাজি। মা বাবার অবাধ্য সন্তান বেড়ে যাবে। দিনের নবী আরো বলেন, ওই কিয়ামতের আগে স্বামীরা বিবির গোলাম হয়ে যাবে রে। স্বামীরা হবে কি? বাধ্যগত গোলাম হয়ে যাবে। কবে ওঠ ওঠ ব, চলছে কিনা? জোরে কর। বন্ধুরে আমার, খেয়াল করেন, ভালো করে। আমি আগেই বলেছি লম্বা ভূমিকা দিব না। ও দুস্থ বুজুর্গরা, জান্নাতের বাগানে বসেছি, সেখান থেকে জান্নাতি হয়ে বাড়ি যেতে হবে, কারণ জানি না কখন মরে যাব। যত জীবনের কুস্বভাব আছে সব ফেলে দিতে হবে, যত সুস্বভাব আছে নিজের ভিতর ঢুকায় দিতে হবে। দিতে হবে কিনা? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। নবী বলেন, কিয়ামতের আগে ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, মারামারি কাটাকাটি বেড়ে যাবে গো। মানুষ মারামারি করবে, ঝগড়া ফিতনায় দেখা দিবে। কেমন ফিতনা? নবী বলেন, বৃষ্টি হলে যেমন এক ফোঁটা পানির পর আরেক ফোঁটা পড়ে, এক ফোঁটার পরে আরেক ফোঁটা পড়ে। নবী বলেন, সাহাবীরা রে, ওই কিয়ামতের আগে এইভাবে বৃষ্টির মতন ফিতনা দেখা দিবে, বৃষ্টির মতন ফিতনা দেখা দিবে। যেমন বৃষ্টির পানি এক ফোঁটার পর আরেক ফোঁটা পড়ে, এইভাবে বৃষ্টির মতন পড়তে থাকবে। নবী বলেন, বাবা সাহাবীরা, ওই খেরকুটা যেমন পানির স্রোতে টিকে থাকতে পারে না, খেরকুটা যেমন পানির স্রোতে টিকে থাকতে পারে না, ধসে যায়। নবী বলেন, বেঈমানের ধাপটে আমার উম্মত ধসে যাবে। সাহাবীরা বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওই সময় কি উম্মত কম হবে নাকি? নবী বলেন, না না রে বাবা সাহাবীরা, ওই সময় উম্মত অনেক বেশি হবে। সাহাবীরা বলে, হুজুর, আমরা কম সাহাবী, কম উম্মত, তারপরে কোনো বেঈমান আমাদের সাথে যুদ্ধ করে পারে না, প্রতিবাদ করে পারে না গো নবী। ও নবী, ও তো উম্মত থাকার পরে কেন বেঈমানের ধাপড়ে তারা ধসে যাবে? নবী বললেন, বাবা সাহাবীরা, আমার উম্মত তিন কারণে তারা বেঈমানের ধাপটে ধসে যাবে। ১ নম্বর কারণ সম্পদের লোভ, ২ নম্বর চেয়ারের লোভ, ৩ নম্বর নারীর লোভ। বাবাজি,
চেয়ারের লোভ, মানের লোভ, নারীর লোভে, লোভের কারণে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে বেঈমানের দাপটে মুসলমান টিকে থাকতে পারতেছে না। কেন জানো নি? নামে মুসলমান, চার্জ নাই ব্যাটারিতে। যেই ব্যাটারি চার্জ নাই 10টা দিয়ে একটা বাতিও জ্বালানো যাবে না, কিন্তু যেই ব্যাটারিতে চার্জ আছে একটা দিয়ে 10টা জ্বালানো যায়। যায় কি না? আর সাহাবীরা একজনকে দেখলে হাজার বেঈমান ফালায় যেত, তার চার্জওয়ালা মুসলমান ছিল গো। আর আজকে আমাদের দেখি হাজার মুসলমানকে এক বেঈমান দৌড়ায়। ইমানের চার্জ নাই, আমাদের লোভের কারণে সব ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন বাবা সাহাবীরা কিয়ামতের আগে হাতের তালুর মধ্যে যেমনি আংরা রাখতে কষ্ট হয়, ওই সময় ঈমান রাখতে বড় কষ্ট হবে রে বাবা সাহাবীরা। হাতের আংরা রাখতে যেমন কষ্ট হয়, ঈমান রাখতে এর চেয়ে বেশি কষ্ট। সকালে ঈমানদার হবে, বিকালে বেঈমান হয়ে যাবে। বিকালে ঈমানদার হবে, সকালে আবার বেঈমান হয়ে যাবে। এটা মুসিবতের জামানা রে বাবাজি, এটা ফিতনার জামানা। ঈমান বড় দামি, ধরে রাখতে হবে রে। ঈমান দামি সম্পদ, ধরে রাখতে হবে। খারাপ লাগতেছে নাকি? ধরে ক বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে। কিয়ামতের আগে বেঈমান আর মুসলমানের যুদ্ধ বাজবে, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ। সেটা যখন হয়ে যাবে, মুসলমান মার খাবে, বেঈমান জিতে যাবে। মুসলমান একদম আজান প্রকাশ্যে দিতে পারবে না, হারতে পারবে না, ইবাদত করতে পারবে না গো। বেঈমান গোটা পৃথিবী দখল করে ফেলবে। দিনের নবীজি বলেন খায়বর পর্যন্ত বেঈমানেরা দখল করে ফেলবে। খায়বর পর্যন্ত দখল। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বীর সিফা সালাম সেনাপতি ইমাম মাহাদিকে পাঠিয়ে দিবেন। তখন ইমাম মাহাদি মক্কায় কাবা ঘরের মধ্যে তাওয়াফ করতে আলেম ওলামার সাথে দেখা হবে। দুনিয়ার সব আলেমদেরকে ইমাম মাহাদি ডাকবেন। এক বেটা ইমাম মাহাদি গোটা বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিবে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে হই। আমার ভাষা বুঝুন না আপনারা? কষ্ট না তো? এক ইমাম মাহাদি গোটা বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিবে, যুদ্ধ জিহাদ। আর দুনিয়ার যত আলেম ওলামা আছে সব আলেমদেরকে উনি ডাকবেন। আলেম ওলামা যাইয়া সেখানে যুদ্ধের ট্রেনিং দিবে, অনেককে যুদ্ধ আলম ছাড়াও যুদ্ধের ট্রেনিং দিবে। উনি যুদ্ধ মোট 4 দিন করবেন। 4 দিন গোটা বেঈমানের বিপক্ষে, গোটা বেঈমানের বিপক্ষে। প্রথম দিন যখন জিহাদ করতে যাবেন, ওই যুদ্ধের ময়দান থেকে ইমাম মাহাদির সঙ্গ যে সেনাবাহিনী যাবে, তারা ভাগিয়া বাড়ি চলে আসবে, তারা ভাগিয়া বাড়ি চলে আসবে। দিনের নবী বলেন আমার মাহাদির সাথে যারা জিহাদ করতে ভাগিয়া চলে আসবে, আমার আল্লাহ কোনদিন তাদের তওবা কবুল করবে না রে। উচ্চ আওয়াজে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় দিন উনি আবার জিহাদে যাবেন, যুদ্ধ হবে, সাথে সেনাপতিগণ শাহাদাত বরণ করবেন। আল্লাহু আকবার বলেন না? তৃতীয় দিন আবার জিহাদ করবেন, জিহাদের মাঠে শহীদ হতে হতে একদম কম সংখ্যক লিয়া যুদ্ধে করে ফিরে যাবেন। আমার দিনের নবী বলেন আমার উম্মত শুনে রাখো, আমার মাহাদির সাথে যারা জিহাদের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে, তাদের মর্যাদা কত জানুনি? বদর উহুদের জিহাদে আমি রাসূলের সাথে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিল, আল্লাহ কিয়ামতের দিন ওই ইমাম মাহাদির সাথে যারা শাহাদাত বরণ করবে, তাদেরকে বদর উহুদের শহীদের মর্যাদা দান করা হবে।
আমরা কি ইমাম মাহাদির সঙ্গ হতে চাই কি না? সবসময় দোয়া করবেন, আল্লাহ যদি ইমাম মাহাদির যুগে পৌঁছে যায় তার যুদ্ধের সেনাপতি আমরা বানাই দিও, আমিন কর। চতুর্থ দিন সেনাবাহিনী নাই কম, কয়েকজন। ইমাম মাহাদি গোটা দুনিয়ার বেঈমান, গোটা সব দুনিয়ার মুসলমানকে ডাকবে, আলেম হোক সাধারণ মানুষ হোক, যে যে কোয়ালিটি হোক না কেন, উনি বলবেন আর যুদ্ধের ট্রেনিং এর দরকার নাই, অস্ত্র দরকার নাই, তোমরা সকলে যাদের মাঠে ঝাঁপিয়া পড়ো, যার কাছে যে জিনিস আছে, অস্ত্র আছে, ঘরের অস্ত্র, দেশীয় অস্ত্র যে যেটা আছে সেটা লইয়া জিহাদের মাঠে তোমরা ঝাঁপিয়া পড়ো। বাবাজি গোটা দুনিয়ার সব মুসলমান ওই দিন জিহাদের মাঠে ঝাঁপিয়া যাবে। সকাল থেকে যুদ্ধ শুরু হবে, আসরের বেলা ডুবে ডুবে মুসলমানের বিজয় চলে আসবে। মুসলমানের কি আসবে? বিজয় চলে আসবে। মুসলমানের বিজয় চলে আসবে। গোটা দুনিয়ার সব মুসলমান বিজয়ের মিছিল করবে। সুবহানাল্লাহ বলেন না? গোটা দুনিয়ার সব মুসলমান বিজয়ের মিছিল করবে। বেঈমান ধাপটে বাগিয়া যাবে গো, মুসলমান আনন্দিত হবে, বিজয়ের মিছিল শুরু হয়ে যাবে মুসলমানের। তখন মুসলমানের শক্তি বেড়ে যাবে, ইমাম মাহাদির যুগ চলবে। বাবাজি একদিন দামেস্কে জামে মসজিদে এর আগে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল কে আবির্ভাব হবে? দাজ্জাল। নবী বলেন দাজ্জালের একটা চোখ টেরা হবে, একটা চোখ অন্ধ হবে, কুচ্চিত কালো হবে। দাজ্জালের চুল কুকরি কুকরি হবে। একটু শিষ্টা একটু কম, সামান্য মাইকম্যান ভাই, শিষ্টা খবর নাই, একটু শিষ্টা কম, সামান্য সামান্য একটু সামান্য কম। সে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। গাছে চিনিল নবীজিকে, বসে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনিল বনের হরিণী। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার বানের বাবাজি, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল মিথ্যাবাদী কাজ্জাব। দিনের নবী বলেন দাজ্জালের সাথে 70,000 খেডার বাহিনী থাকবে। 70,000 ইয়াং যুবক থাকবে খেডার বাহিনী। 70,000 পাহারাদার সাথে থাকবে। কয় হাজার? 70,000 থাকবে। তারা তাকে পাহারা দিবে, তাকে নিয়ে তারা ঘোরাবে, তাকে নিয়ে কি এরা ঘোরাবে। এই ক্যাডার বাহিনীর পরিচয় কি? তাদের চুলগুলা বিভিন্ন কাটিংয়ের কাটা হবে, যেটা ইয়ার আমাদের দেশে আধুনিক যুবকরা কাটে, এবং এক একজনের এক এক কোয়ালিটির চুল কাটা হবে। এক একজনের কি এক এক কোয়ালিটির চুল কাটা হবে। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে। নবী বলেন দাজ্জালকে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত অলৌকিক ক্ষমতা দান করবে। 40 দিন পর্যন্ত যেটা বলবে সেটাই হবে, যেটা বলবে সেটাই হবে। নবীজি বলেন দাজ্জাল আসার 4 বছর আগে পৃথিবীর বৃষ্টি 4 ভাগের 1 ভাগ হবে। বাবাজি 4 ভাগের 3 ভাগ হবে, 1 ভাগ বন্ধ হয়ে যাবে। দাজ্জাল আসার 3 বছর আগে
পৃথিবীর বৃষ্টির 4 ভাগের 2 ভাগ হবে। দাজ্জাল আসার আগের বছর পৃথিবীর বৃষ্টির 4 ভাগের 1 ভাগ হবে। দাজ্জাল যে বছর আসবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি বন্ধ হওয়ার কারণে ফসল আদি বন্ধ হয়ে যাবে, অভাব দেখা দিবে। নবী বলেন কোটি কোটি টাকা থাকবে মানুষের, কিন্তু বাজারে কোনো খাবার পাওয়া যাবে না, চাল ডাল পাওয়া যাবে না, গম পাওয়া যাবে না, খাবার মতন আটা পাওয়া যাবে না। সম্পদ থাকবে ঠিক, কিন্তু কারো কিছু কেনার মতন থাকবে না রে, কেউ কিছু কি থাকবে না। আল্লাহর নবী বলেন ওই দাজ্জাল ওই সময় এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে। কি নিয়ে আসবে? জোরে বলে। এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে। ঠান্ডা পানি আর রুটির পাহাড়। মানুষ তো দুর্ভিক্ষে পড়ে যাবে গো। তখন মানুষ দলে দলে তার কাছে যাবে। দাজ্জাল বলবে আমি খোদা, যে খোদা খাবারের ব্যবস্থা করে দিব, যে খোদা ঠান্ডা পানির ব্যবস্থা করে দিব, আমাকে যদি খোদা মেনে নাও তোমাদেরকে আমি খাবারের ব্যবস্থা করব রে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন মানুষ যারা মুনাফিক ছিল, মুনাফিক তারা দলে দলে কাতারে কাতারে দাজ্জালের সাথে যাবে, খোদা মেনে নিবে আর রুটি আর ঠান্ডা পানি খাইবে গো। কিন্তু ইমানদার তার কাছে এই রুটি আর ঠান্ডা পানি খাবে না রে। অলৌকিক ঘটনা দাজ্জালের আরো শুনেন। নবী বলেন 2 জন ফেরেশতা তার সাথে থাকবে, একজন সামনে আর একজন পিছনে থাকবে। কাউকে যখন খোদা দাবি করবে একজন ফেরেশতা বলবে মিথ্যাবাদী, আর একজন ফেরেশতা বলবে সত্যি তিনি খোদা। নবী বলেন না না, যে ফেরেশতা বলবে ও মিথ্যাবাদী দাজ্জাল তার আওয়াজ কেউ শুনবে না, আর যে ফেরেশতা বলবে তিনি খোদা তার কথা মানুষ শুনবে রে। আর যত মুনাফিক ছিল দলে দলে তার কাছে অর্থাৎ খোদা মেনে বেঈমান হয়ে যাবে। এমনকি যারা ইমানদার আছে তারা বেঈমান হবে না। ইমান কত মজবুত হলে তেমন হয় জানেননি? এক লোককে দাজ্জাল বলবে আমাকে খোদা মেনে নাও, সে বলবে না না। কত বড় ইমান রে বাবাজি! বলবে আমার হায়াত আর আমার মৌতের মালিক যিনি, তিনি হলেন আমার খোদা আল্লাহ। আমার হায়াত যিনি দিয়েছে, মৌত যিনি দিবে তিনি আমার খোদা। সুবহানাল্লাহ বলেন না? বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে। দাজ্জাল ওই সময় তার রূহ কবজ করে মরণ দিয়ে দিবে। যে লোকটা বলবে আমার মরণের মালিক যিনি, হায়াতের মালিক যিনি, তিনি আমার খোদা, তখন বাবাজি তার রূহটা কবজ করে ফেলবে। রূহ কবজ করিয়া মেরে ফেলবে। দাজ্জাল আবার রূহ দিয়ে দিবে, লোকটা আবার জিন্দা হয়ে যাবে রে। লোকটা আবার কি হবে? জিন্দা হয়ে যাবে। তখন বলবে তুমি বলেছিলে না তোমার মৌতের মালিক আর হায়াতের মালিক যিনি, ইনি তোমার খোদা, আমাকে মেনে নাও খোদা। এমন ইমানদার সে বলবে এখন আরো সত্য, আমি আরো বেশি বিশ্বাস হলাম তুই যে দাজ্জাল। এই লোক উত্তরে কি করব? আমার আরো বেশি বিশ্বাস হয়েছে তুমি দে দাজ্জাল। তো রাসূল আমাকে বলে দিয়েছেন ১৫০০ বছর আগে সংবাদ, হাজার হাজার বছর আগে নবী এই সংবাদ জানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জোরে ক সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গানে খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, এইভাবে দাজ্জাল মানুষকে দলে দলে বেঈমান বানাবে, কোনো ইমানদার বেঈমান হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? কেন জানুনি? কি জন্য জানুনি রে? দিনের নবী বলেন এখন তো চিনা যায় না কে মুনাফিক, কে মুসলমান, কে মুমিন চিনা যায় না। দাজ্জাল আগমন করলে ইমানদার আর মুনাফিক চিনা যাবে। মুনাফিকরা দলে দলে দাজ্জালের সাথে চলে যাবে, ইমানদার কোনোদিন বেঈমান হবে না রে। ইমানদার কোনোদিন বেঈমান। আর ওই সময় হযরত ঈসা নবী আগমন করবেন। আল্লাহু আকবার বলেন না? ঈসা নবী চতুর্থ আসমানে আছেন, উনি সেখান থেকে আগমন করবেন। দামেস্কে জামি মসজিদে আসরের আজান হবে, আসরের আজান।
হযরত ঈসা মাহদী বসে থাকবেন। বাবাজি মুয়াজ্জিন আজান দিয়ে নামাজের সময় হয়ে যাবে। ইমাম মাহদী মুয়াজ্জিনকে বলবেন, থামো থামো রে, আমার ভাই ঈসা আসতেছে, তাকে নিয়ে আমি আসরের নামাজ আদায় করব। আমার ভাই ঈসা আসতেছে, তাকে নিয়ে আমি জামাতে নামাজ। ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদের মিনারার মধ্যে চাঁদের মধ্যে ওনাকে নামায় দেওয়া। সুবহানাল্লাহ বলেন না। আর সেখান থেকে তিনি নেমে যাবেন। আর মুয়াজ্জিন যখন ইকামত দিবে, মাহদী বলবেন, ঈসা নবী নামাজ পড়ান গো। ঈসা নবী বলবেন, না রে মাহদী, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য ইকামত হইতেছে, তুমি ইমামতি করো রে, আমি ঈসা তোমার পাশনে নামাজ আদায় করব রে। আসরের নামাজ যখন শেষ হয়ে যাবে, ঈসা নবী ডেকে বলবেন, দাজ্জাল কোথায় আছে, তাকে আমি দেখতে যাব। হাঁটতে হাঁটতে বাবাজি হাঁটাইয়া নেওয়া হবে গো। যেতে যেতে খায়বরের শেষ প্রান্তে দাজ্জাল থাকবে। ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবেন। দাজ্জালের চেহারার দিকে যখন চোখ দিয়ে ঈসা নবী তাকাবেন, তাকানো মারতি লবণ যেমন পানির মধ্যে দিলে গলে যায়, দাজ্জাল তেমনি গলে গলে পানি হয়ে যাবে। এরকম গলে গলে বেঈমান পানি হয়ে যাবে। কি হয়ে যাবে? পানি। এরপরে মুনাফিকরা ভাগতে শুরু করবে, ভাগবে। কেউ গাছের উপরে উঠবে, কেউ মাটির নিচে গর্ত করে বসে যাবে। বাবা ঈসা আসছে, তাকাইলি গলে যায়, তাকাইলি মেরে ফেলে ভাগিয়া যাওয়া শুরু করবে। খেরকুটার নিচে লুকাবে, ঘরের মধ্যে দরজা আবদ্ধ করে লুকাবে। ঈসা নবী রাস্তা দিয়ে গেলে গাছ ডেকে বলবে, ও ঈসা, আমার মধ্যে দেখো একটা মুনাফিক লুকাইছে, তারে ধরো। গর্তের মাটি আওয়াজ দিবে, মাটি থেকে আওয়াজ আসবে, ঈসা গো, আমার মধ্যে এক মুনাফিক লুকাইছে, তারে ধরো। খেরকুটার থেকে আওয়াজ আসবে, ও ঈসা, আমার মধ্যে ওই বেঈমান লুকাইছে, ধরো রে ঈসা। এইভাবে সব গাছ, দুনিয়ার যত গাছ আছে, নবী বলেন একটা গাছ ছাড়া, একটা গাছ ছাড়া যত দুনিয়ার গাছ আছে রে, সব গাছ বলে দিবে আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ঈসা ধরো রে। তবে একটা গাছ, বাবলা গাছ ধরবে না। ওই গাছ নবী বলেন পেলে তোমরা আগুন দিয়ে পুড়ায় দিও, জ্বালায়া দিও, এটা মুনাফিকের পক্ষের গাছ। দুনিয়ার সব গাছ ইমানদারের পক্ষে থাকবে, ওই গাছটা মুনাফিকের পক্ষে থাকবে। তার মধ্যে লুকাইলে বলে দিবে না রে। দুনিয়ার যত মাটি, মাটি থেকে আওয়াজ আসবে, খেরকুটার থেকে আওয়াজ আসবে, গাছ ভিক্ষু থেকে আওয়াজ আসবে, ঈসা আমার মধ্যে মুনাফিক লুকাইছে, তারে ধরো রে। মারহাবা বলেন, আরো জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে। ও দুস্থ বুজুর্গরা, এইভাবে মুনাফিক চলে যাবে, শুধু ইমানদার সেই সময় থাকবে। সুবহানাল্লাহ বলে না? শুধু ইমানদার আর বেঈমান নাই। আল্লাহ তখন সংবাদ পাঠাবেন, সংবাদ পাঠাবেন। এর আগে আবার একটা ঘটনা ঘটবে বাবাজি। 3 দিক থেকে অগ্নি চিকা আগুন বের হবে। দুনিয়ার আগুন জ্বালাইতে গ্যাস লাগে গো, দুনিয়ার আগুন জ্বালাইতে লাকড়ি লাগে, খেরকুটা লাগে, কিন্তু এই আগুন জ্বালাইতে কোনো কিছুর দরকার হবে না, শূন্য আগুন জ্বলতে থাকবে। নবীজি বলেন 3 দিক দিয়া আগুন বের হবে, ফিলিস্তিনের দিকে রাস্তা খোলা থাকবে। মানুষ সবাইকে আগুন ফিলিস্তিনের দিকে দৌড়ানো শুরু করবে, দৌড়াতে শুরু করবে। আর সারাদিন সকাল হয়ে গেলে মানুষ ফিলিস্তিনের দিকে দৌড়ানো শুরু করবে। সন্ধ্যা হয়ে গেলে আগুন থেমে যাবে, আগুন যখন থেমে যাবে মানুষ সেখানে ঘুমিয়ে যাবে। আর সকাল হয়ে গেলে আগুন আবার দৌড়াতে শুরু করবে, দৌড়াতে দৌড়াতে তামাম দুনিয়ার মানুষকে ফিলিস্তিন নিয়ে যাবে। ফিলিস্তিন নেওয়ার পরে আগুনটা নিভে যাবে, আগুনটা নিভে যাবে। তখন অনেক এই ফিলিস্তিন থেকে যাবে, কেউ কেউ আবার নিজ নিজ দেশের মধ্যে ফিরে আসবে। বাবাজি ওই সময় ঈসা নবীকে আল্লাহ ডেকে বলবেন, ওরে ঈসা, এখন আরেক ভয়ঙ্কর জাতি পৃথিবীতে যাবে রে ঈসা, আমার মুমিন বান্দা বান্দিকে খেয়ে ফেলবে রে ঈসা,
আমার যারা ইমানদার বান্দা বান্দি আছে তাদেরকে খেয়ে ফেলবে। তারা ভয়ঙ্কর জাতির নাম হলো ইয়াজুদ আর মাজুদ। ওই ইয়াজুদ মাজুদ পৃথিবীতে আসবে। নবী বলেন ইয়াজুদ মাজুদ কিছু ছোট্ট ছোট্ট হবে, কিছু আবার খেজুর গাছের তাল গাছের সমান হবে। আর তাদের কান কত বড় হবে জানুনি? তাদের কান কত বড় হবে জানুনি রে? নবী বলেন এক কান দিয়ে তারা তোষক বানাবে, এক কান দিয়ে তারা তোষক বানাবে নিচে দিয়ে দিবে, আর এক কান দিয়ে তারা কম্বল বা লেপ বানাইয়া ঘুমায়া যাবে। এত বিশাল বড় তাদের কান হবে, এত বিশাল বড় কান হবে। এক কান দিয়ে কম্বল বানাবে, আর এক কান দিয়ে কি বানাবে? তোষক বানাবে, বানিয়ে তারা ঘুমাই থাকবে। আর তারা পৃথিবীতে যখন আসা শুরু করবে, তাদেরকে কে আটকাইছিল? আল্লাহ রাজত্ব দিয়েছিলেন চারজন, কি দুইজন কাফের, দুইজন হলো মুসলমান। কাফেরদের মধ্যে হলো বাদশা বক্তে নসর আর বাদশাহ নমরুদ। আর বাবাজি মুসলমানের মধ্যে বাদশাহী পেয়েছিলেন নবী সুলাইমান, আর পেয়েছিলেন বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ ভোটের ক্ষমতা না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দিয়েছিলেন। ওই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। উনি ঘোড়ায় পিঠে চড়ে তামাম পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছিলেন। সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি দুইবার ভ্রমণ করেছেন। উনি যখন ঘোড়ার পিঠে বসে আঘাত করতেন, ওনার ঘোড়ার পিঠে যখন আঘাত করতেন, চাবুক মারতেন, চাবুক মারার সাথে সাথে ওনার ঘোড়া এক এক কদমে 12,000 মাইল করে চলতো। উনি যখন ওই শেষ প্রান্তে চলে গিয়েছিলেন, কিছু লোক আসিয়া, মানুষ আসিয়া ওই জুলকারনাইনের কাছে বিচার দিয়েছিল, একটা জাতির কারণে আমরা বাঁচতে পারি না, আমরা উৎপাত করি, তারা জুলুম করে, নির্যাতন করে। ওই দিন ইয়াজুদ মাজুদ তাদের ব্যাপারে জুলকারনাইনের কাছে বিচার দিয়েছিল। তখন জুলকারনাইন বিশাল বড় দেয়াল করে সীসার ঢালাই দিয়ে তাদেরকে ওই পারে আটকায় দিয়েছিলেন। তারা প্রতিদিন এই দেয়ালগুলা জিব্বা দিয়ে ঘষাতে 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 দিনের নবী বলেন একদম কাছাকাছি চলে আসলে সন্ধ্যা হয়ে যায়, তারা হয়রান হয়ে যায়। তখন তারা চলে যায়। আবার বিকালবেলা পরের দিন সকালবেলা আসিয়া দেখে যতটুকু ছিদ্রি করেছিল ওই ছিদ্রিগুলো আবার ভরে গেছে। আর নবীজি বলেন ওই কিয়ামতের আগে একদিন তারা বলবে ইনশাআল্লাহ আগামীকাল বের হয়ে যাব। ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন আসিয়া দেখবে ছিদ্রি বন্ধ হয় নাই। ওই দিন তারা জিব্বা চেটে চেটে দেয়াল ভেঙ্গে তারা বের হয়ে যাবে গো। আল্লাহ বলবেন ঈসা রে, এই ঈসা, আমার বান্দা বান্দিকে তারা খেয়ে ফেলবে, তুমি তুর পাহাড়ের মধ্যে উঠে যাও রে, তুর পাহাড়ের মধ্যে তুমি উঠে যাও। তুর পাহাড়ের মধ্যে ঈসা নবী যত মুমিন মুমিনাত আছে সকল মুসলমানকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে উঠে যাবেন। আল্লাহ বেষ্টম করে দিবে, তুর পাহাড়ের মধ্যে সব মুমিনরা উঠে যাবে। আর ইয়াজুদ মাজুদরা পৃথিবীতে আসিয়া দেখবে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। তারা বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ ভরা মানুষ, শুধু মানুষ আর মানুষ, এখন দিকে কোনো মানুষ নাই, কি খাবো, এত উপবাস নিয়ে আসলাম। তখন তারা যত গাছ বৃক্ষ ছিল চিবায়া চিবায়া সব ঘাস খেয়ে ফেলবে রে। পৃথিবীর যত গাছ আছে সব খেয়ে ফেলবে, খাঙ্গের গোষ্ঠী খাওয়ার জন্য কি শেষ করে। এরপরে আরেক জাতি, এরপরে ইয়াজুদ মাজুদ আরেক গোষ্ঠী আসবে। তারা আসিয়া বলবে শুনেছিলাম মানুষের অভাব নাই, শুনেছিলাম সবুজ পৃথিবী গাছ আর গাছ, এখন মানুষও নাই গাছও নাই, কি খাবো রে। তখন তারা বাবাজি দুইটা টুট সমুদ্র নদী খালে বিলে লাগাইয়া তামাম পৃথিবীর সব পানি খেয়ে ফেলবে গো। পৃথিবী শুকায় যাবে, কোন সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি থাকবে না রে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তাদের ঘাড়ের মধ্যে একটা ঘা করে দিবেন, ঘা। এই পছন্দরিয়া তাদের মরণ হয়ে যাবে।
আর দুর্গন্ধ ছড়াতে থাকবে জমিনের মধ্যে। তামাম পৃথিবীর মধ্যে তারা যখন মরে পচে গলে যাবে গো, তখন দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ। আমার আল্লাহ বলবেন, ঈসা রে তাড়াতাড়ি বের হয়ে যাও, তোর পাহাড় থেকে আমার মুমিনকে নিয়ে তুমি জমিনে নেমে দাও। আমি ইয়াজুদ মাজুদদেরকে কি করছি? শেষ করে দিছি। ঈসা নবী সব মুসলমানকে নিয়ে নামিয়ে আসিয়া বলবেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে মালিক, ও মালিক, তোমার বান্দা বান্দিকে নিয়ে আমি নেমেছি, কিন্তু জমিনে বসবাস করার মতো না, এত দুর্গন্ধ থাকার মতো না, পানি নাই বাঁচার মতো না। আল্লাহ তখন এক প্রকার পাখি পাঠায় দিবেন, ওই পাখি এক একটা লাশ নিয়ে যাবে ইয়াজুদ মাজুদের। এক একটা পাখি এক একটা লাশ করে নিয়ে যাবে ইয়াজুদ মাজুদের লাশ। নবী বলেন কই দিয়ে ফেলে দিবে আল্লাহ ভালো জানে। এইভাবে তারা সব লাশগুলা নিয়ে যাবে, আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে জমিন পরিষ্কার করে খাল বিল ভরে দিবে। এরপরে মানুষ জমিনে আবার ফসল করবে, ফসল শুরু করবে, জমিনের উর্বর ক্ষমতা আবার বেড়ে যাবে। আল্লাহু আকবার বলে না। মানুষ আবার ফসল করা শুরু করবে, ধান করবে, গম করবে, ফলের গাছ নিবে। নবী বলেন এত বল হবে জমিনে, বলের কারণে একটা বেদানার একটা ডালিম গাছের পাতা কত বড় হবে জানো নি রে? বলের কারণে এত বিশাল বড় পাতা হবে, কয়েকজন ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে রে। জমিনে বেশি বল হওয়ার কারণে গমের দানা কত বড় হবে জানেননি গো? নবী বলেন একটা গমের দানা পাল্লায় তুললে 5 কেজি ওজন হবে। কয় কেজি হবে? মানুষ কবে তোর খোলাও তো মুঠ হইলো কেমনে? যে বল দিছি কথা খোলা, হ্যাঁ, বলের কারণে বড় হয়ে যাবে। আল্লাহ এত উর্বর জমিতে ক্ষমতা দিবে, ফসলগুলা বড় বড় হবে, ফসল বেশি বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে চলতে থাকবে, চলতে চলতে ঈসা নবী বিদায় হয়ে যাবেন, ইমাম মাহদিও বিদায় হয়ে যাবেন, তারপর ন্যায় পরায়ণ বাদশাহ কয়েকজন আসবেন, শেষে জাহা নামক একজন বাদশাহ আসবেন, তারপরে আবার জালিম বাদশাহ আবার শুরু হবে, জালিম বাদশাহ। এরপরে আবার জালিম বাদশাহ আসবে। আমার আল্লাহ একটা ঠান্ডা বাতাস দিবি। ও বাবাজি, ঠান্ডা বাতাস দেওয়ার আগে হঠাৎ করে মানুষ দেখবি যেমন সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায়, সকালবেলা সূর্য উদিত হয় রে, কিন্তু এই দিন সকালবেলা সূর্য আর উঠবে না রে। ইসরাফিলবাসী বাজানোর 60 বছর আগে, যেদিন কিয়ামত দুনিয়া ধ্বংস হবে, ওই 60 বছর আগে হঠাৎ করে মানুষ দেখবে সকালবেলা আর সূর্য উঠতেছে না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন সম পরিমাণ একটা রাত হয়ে যাবে রে। 40 দিন সম পরিমাণ একটা রাত হয়ে যাবে। রাত 40 দিনের ভিতরে পাখিগুলা চিৎকার করে কান্না করবে, মানুষ ঘরের মধ্যে কান্নাকাটি করবে, গরু ছাগল বাড়িতে ভা ভা করে চিৎকার দিয়ে কানবে, মানুষ চিৎকার দিয়ে কানবে কি হলো রে? রাত্রি পোহাতেছে না, শুধু অন্ধকার, এমন অন্ধকার হলো রাত পোহাতেছে না। ওই 40 দিন পরে তারা দেখবে হঠাৎ করে সূর্য উঠত পূর্ব দিকে। ওই দিন পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে সূর্য উঠে গেছে রে। তারা দেখবে সকালবেলা পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে, তখন আর কেউ কালেমা পড়লে আর মুসলমান হবে না রে। ওই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে গো। ওই দিন থেকে আর কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ যদি
512 জপে মুসলমান হবে নারী। কেন জানুনি? না দেখিয়া বিশ্বাসের নাম ঈমান, দেখলে হয় প্রমাণ। পশ্চিম দিকে সূর্য উঠবে এটা আমরা বিশ্বাস করেছি, এটা আমাদের ঈমান। যেদিন উঠে যাবে প্রমাণ হবে, সেদিন আর ঈমান হবে নারী। কারা ঈমানদার থাকবে? যারা আগে বিশ্বাস করেছিল তারাই সেদিন ঈমানদার থাকবে, নতুন করে আর কেউ ঈমানদার হতে পারবে নারী। ঈমান আনার দরজা বন্ধ হয়ে যাবে, প্রমাণ শুরু হয়ে যাবে। আর যারা ওই সময় ঈমানদার ছিল, মুমিন ছিল, তাদেরকে আল্লাহ সুঘ্রাণযুক্ত একটা বাতাস ছেড়ে দিবে। আর বাতাস যাইয়া যত মুমিন ঈমানদার আছে তার নাকের ডগার মধ্যে লেগে যাবে, নাকের মধ্যে লেগে যাবে। সুঘ্রাণ যখন নাকের মধ্যে লেগে যাবে, ঈমানদার ধর ধর করে মরে যাবে, ঈমানদার মরে যাবে। ওই সুঘ্রাণযুক্ত ঘ্রাণ যখন ঈমানদারের নাকে লেগে যাবে, সব ঈমানদার ইন্তেকাল করে দিবে। তখন আর কোনো ঈমানদার থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান, নাফরমান। আল্লাহ বলবেন, ইসরাফিল, আমি দুনিয়া বানাইছি আমার বান্দা বান্দির জন্য, আমার মুমিনের জন্য পৃথিবী দাঁড় করায় রাখছি রে, কোনো বেঈমানের জন্য পৃথিবী দাঁড় করায় রাখি নাই। আজকে আমার ঈমানদার নাই, আমি পৃথিবী আর রাখবো না। ঈমানদারের কারণে বেঈমানকে এতদিন খাওয়াইছি, আমি আল্লাহ আর 1 সেকেন্ডও তাদেরকে খাওয়াবো না রে। ওই ইসরাফিল, তুমি বাঁশি বাজায় দাও, দুনিয়াটা আমি কিয়ামত করে দিব রে। আল্লাহ বলেন, আমি ঈমানদারের জন্য আমি পৃথিবী দাঁড় করায় রাখছি, আমার ঈমানদার নাই, আর কাউকে খাওয়াবো? আপনারা বলেন, বিয়ে বাড়িতে যদি জামাই 2 পাস হয়, বরযাত্রী 300 জন যায়, 200 জন বিয়ে পার যায়। এখন যদি জামাই না যায়, যদি বলেন জামাই তো আইতো না, আমরা বরযাত্রী আমরা বিয়ে ফাঁস আছি খাওয়াইলাম, আপনারা খাওয়াইবেন নি? কন্যা এই দিন 2 পাস জামাইয়েরও দাম আছে, 2 পাস জামাইয়েরও কি। আর জামাই যখন এসে যাবে, সব বরযাত্রী খাবে, আশেপাশে সব মানুষ খাবে গো। শুধু মানুষ খাবে না, বাড়ির কুত্তা বিলাইও খাবে। কথা হয় না? বিয়ে অনুষ্ঠান যখন হবে, বাড়ির কুত্তা বিলাই খাবে। কিন্তু কুত্তায় জামাইরে দেখলে বুক করে উঠে। এই কুকুর জানে না কারু সিলায় খাইল রে। আজকে মুসলমানকে দেখলে বেঈমান ভা করে উঠে, জুলুম করতে চাও বেঈমান। কুত্তা যেমন জানে না কারু সিলায় খাইলো, তোমরা কুকুরের রূপ ধরেছ, জানো না আমরা মুসলমানের কারণে তোমরা খেয়ে বেঁচে আছো রে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও দুস্থ বুজুর্গরা, আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দেওয়ার আগে আল্লাহ আজরাইলকে বলবেন, রূহ কবজ করা শুরু করো। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলবেন, আজরাইল তুমি প্রাণ কবজ করে। ইসরাফিল বাঁশি বাজানো মারতো, বাবাজি দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে গো। একটা ফু দিবে, বিকটের পর বিকট আওয়াজ হবে 6 মাস পর্যন্ত। এক আওয়াজের চেয়ে আরেক আওয়াজ বিকট হবে। মানুষ দৌড়াতে শুরু করবে, এক বাড়ির মানুষ আর এক বাড়ি যাবে, সব মিলিয়া নেতার বাড়ি যাবে, যা দেখবে নিজে যেমন দিশেহারা, নেতাও তেমন দিশেহারা, সবাই দিশেহারা হয়ে যাবে। রিস্কাওয়ালা যেমন দিশেহারা, কোটিপতি তেমন দিশেহারা রে। সবাই দিশেহারা হয়ে যাবে, বাদশাহ দিশেহারা হয়ে যাবে। মানুষ বলবে, দৌড়ায় চলো, খোলা মাঠের মধ্যে চলে যাব। খোলা মাঠে, কোন মাঠে? খোলা মাঠের মধ্যে চলে যাব। তারা দৌড়াইয়া খোলা মাঠে যাবে গো। খোলা মাঠের মধ্যে যখন তারা চলে যাবে, তখন বাবাজি তাদের চতুর্দিকে ভাগ ভাল্লুক যত প্রাণী আছে দাঁড়িয়ে যাবে গো। মাথার কাছে পাখিরা আসবে, জিন জাতিও তাদের পাশে দাঁড়িয়ে যাবে। জিন জাতীয় কি? জিন জাতীয় দাঁড়িয়ে যাবে। যত পশু পাখি আছে মাথার মধ্যে দাঁড়িয়ে যাবে। সব প্রাণীরা তাদের মাথার কাছে পাখিরা এসে যাবে। আল্লাহ বলবেন, কবজ করা শুরু করে দাও। আজরাইল সব পশু পাখি রূহ কবজ করবে। হাইওয়ান জানোয়ার, ভাগ ভাল্লুক
সবটার রুহু কবজ করে, জিন জাতির রুহু কবজ করবে, এরপরে মানব জাতির রুহু কবজ করবে, সব মানুষের রুহু কবজ করবে। এরপরে গো বাবাজি আজরাইল আল্লাহর দরবারে যায় বলবে, আল্লাহ গো এখন তুমি আল্লাহ আছো, আমরা সব ফেরেশতার দল আছি, আর কেহ নাই। তুমি আছো আর সব ফেরেশতা আছে, আর কেহ নাই। সব প্রাণী যত মানব আছে সবকে জিন সহ কবজ করে ফেলে। আমার আল্লাহ বলবেন, আজরাইল তুমি সব, আর 3 জন, মোট 4 জন, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, এই 3 জন বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো। আল্লাহু আকবার বলেন না। আজরাইল সব ফেরেশতার রূহ কবজ করে আসে বলবে, মালিক এবার আমরা 4 ফেরেশতার, তুমি আসো আর কেউ নাই গো। আল্লাহ বলবেন, তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো। বাকি 3 জনের রূহ কবজ করা হবে। এবার আমার আল্লাহ বলবেন, আজের শেষ নেই সব রূহ কবজ করারে, ও আজরাইল এবার তোর ফালা, তোমার মরণের ফালা। আল্লাহকে আজরাইল মরে যাও, আল্লাহর হুকুমটাই তার জন্য আজরাইল বনে যাবে, সাথে সাথে মালাকুল মউতের মরণ হয়ে যাবে, সাথে সাথে মালাকুল মউতের মরণ হয়ে যাবে। আর কিছু নাই। আল্লাহ আল্লাহ 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহার, মানুষের রূহ, কি ধ্বংস হবে না? আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহার, মানুষের রূহ। মানুষের কি? এই 8টা ধ্বংস হবে না। ইসরাফিলের সিংহা নষ্ট হবে না, কিন্তু ইসরাফিলের রূহ কবজ হয়ে গেছে। এখন কিন্তু বিচার শুরু হয় নাই। ইসরাফিল আরেক বাঁশি বাজানোর বাকি রয়ে গেছে, আরেকটা বাঁশি বাজানোর কি, কিন্তু ইসরাফিলেরও মরণ হয়ে গেছে। বাঁশি বাজাবে কি? আল্লাহ ইসরাফিলকে আবার বানাবে। আবার কি? এর দোষে বলেন, আল্লাহুম্মা সাল্লি কমে জানি ঢাকা শিবে, এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কুলে কুলে, সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, ওয়ালা আলি। আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে গো। আমি তো কথা বলতেছি, খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু ওই দিন এক্সট্রা সময় কাটানোর স্বভাব আমার নাই। আমি ধারাবাহিক কথা বলি, ও তো সবার পছন্দ নাও হতে পারে। আপনার তো খারাপ লাগতেছে না তো? এখন তো আসলে ওয়াজ যদি কেউ 1.5 ঘন্টা করে, 1 ঘন্টা তার দান্দামান্দায় চলে যায়। দান্দামান্দা কি বিভিন্ন দিয়েছে। আমি চেষ্টা করি যেহেতু দূর থেকে আসলাম, 5টা মিনিট সময় যেন অযথা না কাটাই, জাতিকে যেন বলে যেতে হবে। 5 মিনিট চলে গেলে অনেক কিছু চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ জিকির করতে পারবেন, অনেক কিছু করতে পারবো অনেকে, কিন্তু আমি অনেক দূর থেকে আসছি, বক্তব্য কিন্তু পাবেন না। পাওয়া যাবে? এই জন্য আমি সময় ব্যয় না করি, ধারাবাহিক কথা বলবো, আর কিছুক্ষণ বলবো, শুনবেন তো? ঠান্ডা আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হয়, কিছুদিন ধরে খুব ঠান্ডা বেশি, হাড্ডির মধ্যে বাড়ি মারে। কালকে ছিলাম বর্ডার কাছে, ওই দিন ইন্ডিয়ার কাছাকাছি ছিলাম ওই দিন। আজকে মনে হয় পাহাড়ি এলাকা, কালকে পাহাড়ি এলাকা ছিলাম, কাছাকাছি ঠান্ডা বেশি থাকে। যাই হোক, এরপরে যেহেতু এত দূর থেকে আসছি, বকিল আমি না করে আর কিছুক্ষণ বলবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। শেষ মুহূর্ত থাকবেন তো না ভাগবেন? আমাকে ফেলে রাখতে যাবেন না তো? আমি তো মেহমান, আপনারা মেজবান। আপনারা যে চলে যান ঠিক হয় নাকি?
আশা করি চলে যাবেন না, আসার সময় তো বেশি মানুষ ছিলেন না, তারপর অনেকে আসছে, আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ওই 8টা জিনিস ধ্বংস হবে না। আমার আল্লাহ ওই সময় একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ বলে না, কথা বলবেন না কেউ। আমার আল্লাহ একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি দিবে গো। এই বৃষ্টি দ্বারা পৃথিবীটা সমতল করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী আল্লাহ নদী, সাগর, সমুদ্র, পাহাড়, পর্বত সমান করবে, পৃথিবী সমান করবে। আর যত পানি ছিল বাষ্প করে আগুন বানাইয়া আমার আল্লাহ হাসরের মাঠে চতুর্দিকের বাউন্ডারি দিবে। আরো জোরে বলে, একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি দিয়ে গো মানুষের দেহ গঠন আল্লাহ করবে, দেহ গঠন করবে মাটির নিচে, দেহ গঠন করবে আল্লাহ, পৃথিবী সমতল করবে। ইসরাফিল বানাবে, মিকাইল বানাবে, জিব্রিল বানাবে, সব ফেরেশতাকে আল্লাহ বানাবেন। বাবাজি, ইসরাফিলের সিংহার ভিতরে আর মানুষের রুহুকে আমার আল্লাহ এক জায়গার মধ্যে জমা করে রাখবেন। রুহুকে হুকুম করে দিবেন, তোমরা যাও ইসরাফিলের সিংহার ভিতরে, তোমাদের এক এক জনের জন্য এক একটা সিংহাসন আছে, তোমরা সেখানে ঢুকে যাও। তামাম পৃথিবীর মানুষ সব ইসরাফিলের সিংহার ভিতরে ঢুকে যাবে, এক একটা আসনের মধ্যে বসে যাবে। সিংহা কত বড় হবে জানেননি? নবী বলেন সিংহা কত বড় হবে জানেননি রে? এত বিশাল বড় হবে রে, তামাম পৃথিবী যদি ইসরাফিলের সিংহার কাছে রাখা হয়, তোমার হাতের মধ্যে টিকটিকির ডিম যত বড় মনে হয় হাতের তালুর মধ্যে রাখলে, নবী বলেন ইসরাফিলের সিংহার কাছে তামাম পৃথিবী টিকটিকির ডিমের সমান হবে। আর ওই ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রূহ বসে যাবে। আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দিলে নিজ নিজ সিংহার আসন থেকে বের হয়ে তাদের যেখানে দেহ আছে রূহটা সেখানে ঢুকে যাবে রে, সেখানে ঢুকে যাবে রে। ইসরাফিল বলবে আল্লাহ মালিক গো, আমি যে বাঁশি বাজাবো গো, আমার নবী নূরের নবীকে কি এখনো আপনি উঠান নাই? আল্লাহ বলেন না না, নবী রওজা মুবারকে এখনো ঘুমায় আছেন। ইসরাফিল ডেকে বলবে ও মালিক আল্লাহ, আমি যদি বাঁশি বাজায়া দেই গো, বিকট আওয়াজ হবে গো আল্লাহ, আর বিকট আওয়াজ আমার দিনের নবীর কান মুবারক লেগে গেলি নবী রাগ হতে পারেন, গুসা হতে পারেন গো মালিক, একটু মেহেরবানি করে নবীকে আগে রওজা থেকে উঠান, এরপরে আমি বাঁশি বাজাবো। আল্লাহ জিবরিলকে বলবেন 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীকে তুমি রওজা থেকে উঠাবা। তবে জিবরিল যাও মারতি, আমি আল্লাহর সালামটা দিও, আমার নবীকে হাসরের ময়দানের মাকাম মাহমুদের দাওয়াত দিও রে। জিবরিল বলবে মালিক আল্লাহ নবীর রওজা কোন দিকে পাবো গো? আল্লাহ বলবেন এই সোজা বরাবর যাইবা, যাই দেখবা নূরের বাতি জ্বলতেছে, আমার নবীর রওজার উপর নূরের বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে। যেখানে নূরের বাতি জ্বলবে রে জিবরিল, এটি হলো আমার নূরের নবীর রওজা মুবারক। জিবরিল আমিন যাইয়া আমার আল্লাহর সালাম দিবেন আর বলবেন নবী রওজা থেকে উঠেন। বলার সাথে সাথে নবী বলেন আমার রওজার মাটি ফেটে যাবে, আর বলবেন আমার আল্লাহ মাকাম মাহমুদের দাওয়াত করেছে। নবী উঠে, নবী বলেন আমি রওজা থেকে উঠে ডানে বামে সামনে পাছনে তাকাবো, তাকায় দেবো খোলা মাঠ, কোনো মানুষ নাই। জিবরিল রে, আমাকে মনে উঠানোর আগে সব বিচার করে আমার উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে না না নবী, এখনো কোনো মানুষ, কোনো নবী, কোনো উম্মত কবর থেকে উঠে নাই, সর্বপ্রথম আপনি রওজা থেকে উঠছেন। আরো জোরে বলে
জিবরিল আমিন তাকে দেখবে নবীর কাফন মুবারকের মধ্যে কাদামাটি লেগে আছে, কাদামাটি। জিবরিল বলবে নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাফন মুবারকে কাদামাটি কেন গো? জিবরিল বলবে, নবী বলবেন জিবরিল, তাম দুনিয়ায় যদি যতদিন বেঁচে গিয়েছিলাম উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি রে। যেদিন রোজার মধ্যে ঘুমায় গিয়েছিলাম, রোজা যেদিন ঘুমাইছি সেদিন থেকে কাঁদতে কাঁদতে রে জিবরিল আমার চোখের পানি দ্বারা আমার রোজাটা সমুদ্র হয়ে গেছে রে, কাদা হয়ে গেছে। ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর আল্লাহ স্বপ্নে দেখে নবীর রোজা সমুদ্রের পানির মধ্যে ভাসতেছে। ডেকে বলে নবীজি কেন গো পানি? নবী বলে মনসুর আল্লাহ রে, পৃথিবীতে যতদিন বেঁচে গিয়েছিলাম উম্মতের জন্য কাঁদছি, আর এখন উম্মতির জন্য রোজায় আসিয়া কাঁদতে কাঁদতে আমার রোজা সমুদ্র হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাস ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর কান্দে, কয় কান্দায়ও না নবীকে, কান্দায়ও না নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরাইল শিয়া যেদিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আদওয়ালা জিবরিল আমিন ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, কাদামাটি খেদে খেদে হইছে, এই জন্য কাপনের কাপড় মাটি লেগে গো নবী ভরে গেছে গো নবী। আর এই হাসরের মাঠ সাজাইছে আল্লাহ আপনার সম্মান দেখানোর জন্য, আর মাটি নিয়ে আপনি দাঁড়াবেন তা হতে পারে না। অনুমতি দেন গো, আমি কাফনের মাটি জিবরিল নিজে পরিষ্কার করে দিব। নবী বলবেন না না রে জিবরিল, আমার কাদা মাটি পরিষ্কার করতে দিব না রে, আমি মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব আর মাটি দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করছি। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, দিনে নবী রওজা থেকে উঠে যখন যাবেন
বাঁশি বাজানো তো আমার তো সব নবী রওজার থেকে উঠে যাবেন। আল্লাহু আকবার বলেন না। আর এরপরে কোন উম্মত উঠে না, ফেরেশতারা আসিয়া বলবে নবী আপনি ওঠার পরে সব নবী রওজার থেকে উঠে গেছে, কোন নবীর উম্মত এখন উঠতে পারে নাই। নবী বলেন কেন উঠতে পারে না? তারা বলবে তারা আটকা পড়েছে মাটির নিচে গো আল্লাহ। নবী বলবেন ও নবী আটকা পড়েছে তারা মাটির নিচে। নবী বলবেন কেন আটকা পড়েছে? আপনার দুইজন উম্মত যতক্ষণ রওজার থেকে উঠবে না গো ততক্ষণ কোন নবীর উম্মত রওজার থেকে উঠতে পারবে না গো। নবী বলবেন আমার দুই উম্মত কারা? বাবাজি ফেরেশতারা বলবেন তারা হলো আবু বকর আর উমর। আল্লাহু আকবার বলেন না। নবী যাইয়া নবীর পাশেই তারা বন্ধু দুইজন ঘুমায়েছিলেন। নবী তখন ডাক দিবেন আবু বকর উমর উঠো, তারা রোজা থেকে উঠে যাবে। তখন আমরা উম্মতে মুহাম্মাদি সব নবীর উম্মত দলে দলে কাতারে কাতারে কবর থেকে উঠে যাবে। মানুষ দলে দলে কবর থেকে এইভাবে দাঁড়িয়ে যাবে 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। বাবাজি এক একজন এক একভাবে কবর থেকে উঠবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। নবীজি বললেন সাবিরা ও আয়েশারি সব মানুষ সেদিন উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো পরনে বস্ত্র থাকবে নারী। আয়েশারে কারো পরনে বস্ত্র থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ সকলে কি উলঙ্গ দাঁড়াবে? নবী বলেন আয়েশা সব নবী উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি এখন নবী আমি আয়েশা ওই দিন বড় লজ্জিত বোধ করব, আমি আয়েশা বড় শরম পাইতেছি গো নবী। তাহলে তো আমি আয়েশা উলঙ্গ হয়ে দাঁড়াবো, আমার বড় শরম লাগতেছে। নবী বলেন আয়েশা রে শরম করে না, শরম পাবো না, লজ্জা পাবা না। ওই দিন কেউ উলঙ্গ সবাই কাপড় উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো পরনে কাপড় থাকবে না রে আয়েশা। ওই দিনে তো ভয়াবহ দিন, কেউ কারো দিকে তাকানোর 1 সেকেন্ড সময় পাবে না রে। সকলে উপরের দিকে তাকায় হাসরের মাঠে দৌড়াতে শুরু করবি। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা জানতে চাই যেদিন সব নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, আমি আয়েশা জানতে চাই আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবেন? নবী বলেন না না রে আয়েশা আমি একমাত্র উলঙ্গ হয়ে দাঁড়াবো না, সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না। আম্মা জান আয়েশা বলেন হুজুর কি পরে আপনি দাঁড়াবেন? নবী বলেন আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমার কাফনের কাপড় পরিধান অবস্থায় আমি হাসরের মাঠে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী ওই দিন জান্নাতি পোশাক আল্লাহ দান করবেন গো। জান্নাতি পোশাক সর্বপ্রথম কাকে দিবেন, কাকে পরাবেন? নবী বললেন আয়েশা সর্বপ্রথম আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক দিবে সর্বপ্রথম। তবে রে আয়েশা আমি সর্বপ্রথম পরব না, আমি সর্বপ্রথম গায়ে দিব না রে। কে গায়ে দিবে গো নবীজি? নবী বলে ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক পরবে। কেন জানুনি? ইব্রাহিম নবী নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়েছিল, কাপড় চুপড় খুলে নিয়েছিল, ইব্রাহিম কাপড় ছেড়ে দিয়েছিল, আসমানের মালিককে ছেড়ে দেয় নাই। আর ইব্রাহিমের লালন পালনকারী পিতা জোর ঠাকুর সকলের সামনে কাপড় টানিয়া টানিয়া কুলিয়া সকলের সামনে লজ্জা দিয়েছে।
এই জন্য ইব্রাহিমের সাথে আমার প্রভু আদা করেছিল, ইব্রাহিম আজকে তুই কাপড় খুলেছ, উলঙ্গ হয়ে লজ্জা পাইছস, আমি আল্লাহ তোকে ইজ্জত করব কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আনুষ্ঠানিকভাবে সকলের সামনে তোর কাপড় পরায়ারি। আর জোরে বলে নবী বললেন কেউ কথা বলতে পারবে না, কোন সাহাবী কথা বলতে পারবে না, কোন নবী রাসূল কথা বলতে পারবে না, ওলি আল্লাহ কথা বলতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন হুজুর ওই দিন কি আপনি রাসূলুল্লাহকে কথা বলতে পারবেন না? নবী বলেন না না রে আয়েশা, যেদিন সব নবীদের কথা বন্ধ থাকবে, ওলিদের বন্ধ থাকবে, সাহাবীরা বন্ধ থাকবে, একমাত্র আমি রাসূলুল্লাহর জবান আল্লাহ বন্ধ করবে না রে, একমাত্র আমি রাসূলুল্লাহর জবান বন্ধ হবে না রে। আমি রাসূলুল্লাহ সকলের পক্ষে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। আর জোরে বলে হাসরের মাঠে আদম থেকে ঈসা পর্যন্ত নাফসি 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 বলবে, সবাই নাফসি নাফসি বলবে, সব উম্মতে দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবে আমি না, আমিও আজকে বিপদে পড়ে আছি। বাবাজি দাউদ নবী বলবে আমি না, ইব্রাহিম নবী বলবে আমি না, মুসা নবী বলবে আমি না, কোনো নবী বাবাজি সুযোগ করে দিবে না রে। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা বলবে আমরা সম্ভব না। তারা সকলেই মিলিয়া বলবে আখিরি নবীর কাছে যাও রে, মনে হয় এনে একটা ব্যবস্থা হতে পারে। আল্লাহর নবীর দরবারে সকল চলে যাবে, আর চলে যাওয়ার পরে নবী বলবেন আমি তো তোদের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার বলেন না? আরে আমার উম্মত, তোদের জন্য তো আমি অপেক্ষা করতেছি। এমনি আমার নবী সিজদায় পড়ে কইব উম্মতি উম্মতি। মুসা নবীর মতন নবী জলিল কদর পয়গম্বর খাম্বার মধ্যে দইরা আরশের খাম্বায় দইরা কইতন আল্লাহ আমার বিবিরে বাঁচাও, আমার সন্তানরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। মুসার মতন জলিল কদর পয়গম্বর আরশের কুটির মধ্যে দইরা কইব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিনও নবী সিজদায় পড়ে কইব আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। জবান করে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর নবী যখন সিজদায় পড়েন আল্লাহর দরবারে কান্না দিবেন। পৃথিবীর যত নবী কান্না করেছেন, যত মানুষ কান্না করেছে রে, সবার কান্না যদি এক পাল্লায় রাখা হয়, নবী ওই দিন যে কান্না দিবেন ওই কান্নার সমান হবে না রে। পৃথিবীতে নবী ওই সময় সেজদা দিবেন, পৃথিবীর যত নবী যত রাসূল যত মানুষের সেজদা আছে, সব সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার দিনের নবীর ওই দিনের সেজদার সমান হবে না রে। নবী সেজদায় পড়ে আল্লাহ মাকাম মাহমুদে নবীকে বসাবেন। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। আরো জোরে বলে আল্লামা আলুসি বলেন মাকাম আমার আল্লাহর কুদরতি কুল। বাবাজি ছোট্ট বাচ্চা যখন কান্দে মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, ভাই কোলে উঠায়, নানু কোলে উঠায়, কেউ না কেউ কোলে উঠে সান্ত্বনা দেয়। আর আমার নবী যখন সেজদায় পড়ে কাঁদবে এমনি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া কোলে উঠাইয়া নবীকে সান্ত্বনা দিয়া বলবেন নবী আর কান্না করবেন না, যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। মাকাম মাহমুদের একটা তাফসীর হলো চেয়ার। আল্লাহ নিজে এক চেয়ারে বসবেন, নবীকে বসাবেন, আল্লাহ হবেন বিচারক। আল্লাহ সেদিন কাজী হবেন, বিচারক হবেন। আল্লাহ ভয়ঙ্কর কাহার হয়ে যাবে, কিন্তু যতই কাহার হন না কেন নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, যত গুসা থাকুক, বন্ধু যখন বন্ধুর দিকে তাকায় বন্ধু খুশি হয়ে যায়, হাসি দিয়ে দেয়। আল্লাহ কাহার হয়ে ভয়ঙ্কর হয়ে যাবে। নবী যখন আল্লাহর দিকে তাকাবেন আমার আল্লাহর রাগ গুসা শেষ হয়ে যাবে।
আমার আল্লাহ বলবেন নবী বিচার শুরু করে দেন, বিচার। তবে গো নবী আমি আল্লাহ আমলনামা দেখব না গো, আমি আমার কোনো বান্দা বান্দের আমল দেখব না। আল্লাহ বলবেন আমল যদি না দেখেন গো নবী বলবেন আল্লাহ আমল যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না গো। ও মালিক যদি আমলনামা না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না, মেহেরবানি করে আমলনামা দেখেন। আল্লাহ বলেন আমল দেখলে আমার গুসা উঠে যাবে, আবার আমি হুকুম করেছি রোজা রাখো, কিন্তু দিনের বেলা বসে বসে খাইছে। কথা হয় না? দেখবেন বাবাজি রমজান মাসে শহরে গেলে শুধু পর্দার পর্দা হোটেলে আছে না, নেই? ভিতরে বসে মুসলমানের ছেলে খায়। যদি জিজ্ঞেন তুমি মুসলমান নি, কয় না আমি মুসলমান না, আমি হিন্দু। এরা দিনের বেলা হিন্দুর পরিচয় দেয়, সন্ধ্যা হলে ইফতার খাওয়ার জন্য আবার মুসলমানের পরিচয় দেয়। আছে না? নেই? দুপুর বেলা খাওয়ার জন্য হিন্দুর পরিচয় দেয়, আর রাতের বেলা ইফতার করার মুসলমানের পরিচয় দেয়। মানে ইফতার করে কেন করে জানো নি? কয় আল্লাহ যদি হাসরের দিন কয় বেটা রোজা রাখতে পারছিলেন না, ইফতারটা কি করতে পারছিলেন? এরে বিলে আল্লাহ জিগাইব, কত বড় বিলাই ফরেজগার। আল্লাহ বলে হ্যাঁ জিগাইব ইফতারটা করতে পারলে না। মগা 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 চেনেননি? এক বাদশা কুছিল মগা তৈরি আন, মগা মানুষ খুঁজে মগা তো আর পায় না। খুঁজতে খুঁজতে এক রাখালকে পাইছে। রাখাল অনেক গরু নিয়ে যায়, বুড়া গরু যে আছে দেখবেন পিছন দিক নিচে থাকে আর আস্তে আস্তে হাঁটে। তো হে বড়ই নিচে হাতে আর বুড়া গরুর পিছনের গর্তের মধ্যে লবণ লাগছে। গরু আস্তে আস্তে হাঁটে, লবণ লাগায় লাগায় খায়। মানুষ কয় ওই যে লোক বাইর হয়েছে মগা খুঁজতে, এরা কয় হে আসল মগা, ধরে নিয়ে আসা। এরকম মগা খাওয়ার জায়গাও জানে না, বর জায়গাও। এই জন্য রমজান মাসে রোজা রাখবেন। এক হুজুর গেছিল এক বেটার বেলা ইফতার করতো, জিগায় ভাই সাহেব রোজা রাখছো নি? ইফতার দিয়ে করতাম। জিগানি লাগে না এটা হুজুর। হুজুর কি করেন আপনি? আমার ওয়াইফরে জিগাইতে জীবনে একটা রোজা ভাঙ্গাইতে পারছে না। একটা রোজা ভাঙ্গাইতে পারছে? বেগম সাহেবরে জিগায় কি খবর তোমার স্বামী? বলে জীবনে নাকি তুমি একটা রোজা ভাঙ্গাইতে পারছো। বিবি কয় কি কইছে? আমার স্বামী কি কইছে? কয় একটা রোজা নাকি তুমি ভাঙ্গাইতে পারছো। হুজুর রোজা রাখলে না ভাঙ্গাইতাম। এর জীবনে কোনোদিন রোজা রাখছে না, তাই ভাঙ্গাইমু করতে। এর জীবনে কোনোদিন রোজাই সর্বনাশ। তো খাইমন তুমি রাখো নি? মহিলার জায়গা তুমি রাখো নি? মহিলা রাখি আগা মাথা কি রাখে? মহিলা মহিলা জিত থাকে না নে। পাশের মহিলা কয় জানেন নি আগা মাথা কি কয়? তাই ফইলা একটা রাখে, শেষে একটা, মাঝখানে আর রাখে। চলছে তো এভাবেই চলছে। কথা বলেন ঠিক কিনা? না দেখতে মুসলমান, না কামে মুসলমান, না নামে মুসলমান। কথায়ও না, কাজেও না, সুরতেও না। না বলবেন মুসলমান, না না বলবেন, বললেও ভুল, না বললেও ভুল। কথা হয় না। রাগ করছেন নাকি? রাগ করছেন? রাগ করেন না সাবু। রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন হারবেন না, জিত নিয়ে যাবেন। ওই ব্যক্তি কামিয়াব, যে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলবেন হাবিব আমল দেখার সময় যদি দেখি আমার বান্দা নামাজের সময় ঘোরাঘুরি করে নামাজ পড়ে না, হজ ফরজের পরে হজ করছে না, জাকাত ফরজের পরে জাকাত দিছে না, রোজা ফরজের পরে রোজা রাখছে না, তখন আমার রাগ গুসা আবার উঠে যাবে। নবী বলবেন মালিক আমল নামা যদি না দেখো ভালো মন্দের পার্থক্য হবে না। আমি আল্লাহ ও মালিক একটা আমল নামা দিব, এই আমল নামা দেখি যদি তোমার ভালো লাগে, একটা আমল দেখি যদি ভালো লাগে বাকি আমল দেখাবো, যদি ভালো না লাগে আর কোনো আমল দেখাবো না গো।
এমনি আমার দিনের নবী একটা আমল দিয়ে দিবেন, আল্লাহ দেখতে শুরু করবেন। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ আমল দেখিয়া বলবেন, ও দোস্ত আমার হাবিবুল্লাহ, আমার উম্মতের আমল এত সুন্দর, আমার বান্দার আমল এত সুন্দর, তোমার উম্মতের আমল এত সুন্দর, আমার গোলামের আমল এত সুন্দর গো দোস্ত। যারা আমল নামা দেখে নবী আল্লাহ খুশি হইয়া যাবেন, যারা আমল দেখে আল্লাহ নিজে বিচার শুরু করবেন, যার আমল দেখে স্বয়ং আল্লাহ বলবেন আমার গোলামের আমল এত সুন্দর, কার আমল দেখে আল্লাহ খুশি হবেন আর বিচার শুরু করবেন, তিনি হলেন আমার নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আরো জোরে বলে। এইভাবে বিচার শুরু হয়ে যাবে, নেকি বদি ওজন হবে। এক ব্যক্তি মিজানের পাল্লার কাছে যাওয়ার পরে তার নেকির পাল্লা থেকে বদির পাল্লা বাড়ি হয়ে যাবে। কত রোগ বাড়ি হবে? একটা নেকি দিলে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, একটা নেকি দিলে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। ওই লোক জাহান্নামীর দিকে যেতে হবে। আল্লাহ বলেন দেখ হাসরের মাঠে নিতেও তাকে নেকি দেয়, কেউ কাউকে ধরেনি কেউ। এই লোক বলবে মালিক সুযোগ করে দেন, আমি হাসরের মাঠে দেখবো গো, কেউ নেই আমার নেকি দে গো। এটা আমার শেষ কথা বাবা বলতেছি। জীবনে কত মানুষকে খাওয়াইলা, সন্তানের জন্য কত ঘুষ খাইলা, সুদ খেলা, হারাম ইনকাম করলা। ওই কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না রে, কেউ কারো উপকারে আসবে না। স্বামীকে দেখিয়া বিবি ফালাইবে, বিবিকে দেখে স্বামী ফালাইয়া যাবে। স্বামী যদি বলে তুমি আমার বিবি, বিবি বলবে আমি জীবনে কোনোদিন বিয়ে বসি নাই, স্বামী কোথার থেকে আসছে আবার। বিবি যদি আসিয়া বলে রে আমার স্বামী, বলার পরে স্বামী বলবে বিয়ে করি নাই। সন্তানকে বাবা যদি বলে বাবা তুমি আমার সন্তান, সে বলবে আমার বাবা আছিল ঠিক, কিন্তু তুমি আমার বাবা নারী। বন্ধু বান্ধবকে অস্বীকার করবে, এইভাবে ভাগিয়া যাবে। ওই লোক এই সময় ওই লোক দৌড়াতে থাকবে হাসরের মাঠে গো, কে কারে উপকারে আসবে। করোনার সময় দেখছো তোমরা, করোনার সময় কত বাবার লাশ সন্তান ফালায়া বাগছে, কথা হয় না? কত মায়ের লাশ সন্তান ফালায়া বাগছে, কত সন্তানের লাশ বাবা ফালায়া বাগছে। কোটি কোটি টাকার মালিক, মেল ফ্যাক্টরির মালিক ছিল, কোম্পানির মালিক, মরে যাওয়ার পরে সন্তান খবর নেয় নাই। তার কেয়ারটেকার বারান্দায় বসে কান্নে, যমুনা গ্রুপের মালিক মরে গেছে করোনায়, কিন্তু সন্তান দেখে নাই এক নজর। তার কেয়ারটেকার বারান্দায় পড়ে কান্দে, সকলেই জান বাঁচানো খরচ হয়ে গেছে, তার কোটি টাকাও তাকে তার সন্তানের কাছে নিতে পারে নাই। ওই লোক হাসরের মাঠে ঘুরতে ঘুরতে পেরেশানি, ঘাম ছুটে যাবে ঘাম। আরেক লোক জীবনে কোনো নেকি নাই, একটা নেকি আমল নামায় আছে একটা একটা। ফেরেশতারা তার হাত পাও বাঁধিয়া জাহান্নামের দিকে হেসরায় নিচ্ছে। ওই জাহান্নামী লোকটা বলে ভাই এই হাসরের মাঠে কেন রে তুমি পেরেশান হয়ে ঘুরাইতেছো? ওই লোকটা বলবে তোমার কাছে বলিয়া লাভ নাই, তুমি তো জাহান্নামে চলে যাচ্ছ রে। ওই জাহান্নামী লোকটা বলবে বাইরে বলো রে দেখি আমি তোমার উপকার করতে পারিনি। ওই লোক বলবে আমার একটা নেকি লাগে, একটা নেকি পেলে আমি জান্নাতি হয়ে যাব। এমনি ডেকে বলবে জাহান্নামী, ডেকে বলবে ভাই আমার আমলে কোনো নেকি নাই, একটা নেকি আছে রে, এটার দ্বারা তো আমি জান্নাতে যেতে পারবো না। আর তোর আমল নামায় নেকি আছে, একটা নেকি হলে তুই জান্নাতে চলে যাবে। আমার যেহেতু একটা নেকি দ্বারা উপকার হবে না রে, আমার একটা নেকি তোরে আমি দান করে দিয়েছি। ওই লোক আমার আল্লাহর দরবারে যাবে, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ
আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলবে মালিক ও মালিক, আমাকে একটা আমলনামা দিয়ে দিচ্ছে আমার এক ভাই। আল্লাহ বলবেন হে আবার কেমন ব্যক্তি, যেদিন কেউ কারো উপকারে আসবে না, দৌড়াদৌড়ি শুরু করে। নিজের ভয়াবহ দিন, নিজের ভয়ঙ্কর হাসরের মাঠ, সেদিন তোরে আবার কেউ উপকার করছে, আবার কুমদরতি। এই হাসরের মাঠে তো কেউ উপকারে করার কথা না, আমি আল্লাহ ছাড়া কেউ উপকার করতে পারে, এটা আমার গুণ নিয়ে গেছে। ওই কই রে, তারে ফিরাইয়া আমি আল্লাহর দরবারে তাড়াতাড়ি আন। যেই লোকটাকে একটা লুকি যেই লোক দান করেছিল, ওই লোকটাকে বাবাজি ফেরেশতারা পা দিয়া জাহান্নামের দিকে যখন নাচ্ছে, ওই লোকটা দৌড়ে বলবে ভাই, ফেরেশতাদেরকে ডেকে বলো ফেরেশতারা বাচ্চার রে, আল্লাহ বলেছে তাকে আমার মালিকের দরবারে নেওয়ার জন্য রে। আল্লাহর কাছে নেওয়ার পরে আল্লাহ বলবেন তুই নাকি তাকে নাকি দান করে দিয়েছ। সে মালিক, আমার আমল নামায় শুধু গুনার গুনাহ, নেকি নাই শুধু একটা নেকি। এই নেকি দ্বারা তো আমি আর জান্নাতে যেতে পারবো না, ভাবলাম আমার নেকির দ্বারা আমার ভাইটা উপকৃত হবে, উপকার হবে। এই জন্য ভাইয়ের উপকারের জন্য আমার নেকিটা দান করে দিছি। আরো জোরে বলে, আমার উপকারে, আমার ভাইয়ের উপকারের জন্য দান করে দিয়েছি। আল্লাহ বলে এই ভয়াবহ দিনে তুই আমার বান্দার উপকার করেছ, তো আমি তো তোর উপকার না করে থাকতে পারি না রে। আমি আল্লাহ তোদের দুইজনকে আমি মাফ করে দিছি। আমরা বান্দার উপকার করব না, বাস দিব? জোরে কর। মানুষের বিপদে এগিয়ে যাবেন, আইক্যওয়ালা বাস ধরে রাখবেন না। আইক্যওয়ালা বাস দিয়ে একটা ধরছে আর খুলে না, আইক্য একটা একটা লাগা, একটা একটা কয় মরণ পর্যন্ত ধরুন, খালি জাত হয়ে গেল। যাতে 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 নিজে আইক্যওয়ালা বাসে করে মরে, মরে কিনা নিজেই বাসে করে মরতে হয়। হাজির, আমরা কি মানুষের উপকার করে মরতে চাই না, ক্ষতি করে? আমরা জান্নাতি হয়ে যেতে চাই কিনা?